সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা ঈদের পূর্বে সেমিস্টার পরীক্ষার খাতা জমা দিয়েছি এবং বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটা খাতা দেখানো হয়েছে। তোমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলীরা এসে দেখে গিয়েছেন। আমাদের পরবর্তী আরও তিনটা খাতা আগামী 23, 24, 25 এর মধ্যে দেখানো হবে। তো আমি নির্ধারিত ডেটটা দিয়ে দেবো যাতে একদিনে এসে আপনারা সবগুলো খাতা দেখে যেতে পারেন। তো ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো মতো ঈদ উদযাপন করেছেন এবং সেই প্রত্যাশাই করি যে সর্বদা সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবন অতিবাহিত করব। তো আমরা আগামী 12 অথবা 13 তারিখ থেকে আমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসগুলো আমরা আজকের থেকে শুরু করলাম এবং সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলীদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্রতিদিনের ক্লাসগুলো বাচ্চার পাশে বসে 20 মিনিট বা 15 মিনিট সময় পাশে বসে ক্লাসটা দেখাবেন এবং নোট করে রাখবেন। আর পরবর্তী সময়ে ওদের হাত থেকে সেলফোনটা নিয়ে নেওয়ার জন্য আকুল আবেদন রইল। কেননা ওরা তো ছোটো, ওরা ক্লাস দেখতে দেখতে একটা গেমস খেলতে পারে বা ফেসবুক ইউজ করতে পারে। আসলে এই বয়সে তো আমরা মোবাইল সেটাই জানতাম না। তারপরেও আধুনিক যুগ, সব আপডেট, সব প্রযুক্তি এখন অনেক উন্নত। এজন্য ওরা পেয়েছে সুযোগ সুবিধা। আসলে সুবিধাটা হয়েছে এই মহামারী করোনাকালীন সময়ে গত বছরের মার্চ থেকে 17 মার্চের পর থেকে আজকে এই 19 মে এই পর্যন্ত কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেই শিক্ষা সেবাগুলো চালিয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদের কৃতিত্ব দিতেই হবে এক্ষেত্রে। আপনাদের ইচ্ছা এবং সহযোগিতার মাধ্যমে আমরা এটা করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আমি আজকে সুপ্রিয় শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। তো আমাদের সিলেবাসে নির্ধারিত যে গ্রামার রয়েছে, যেমন পার্টস অফ স্পিচের, আমরা প্রথম সেমিস্টারে পার্টস অফ স্পিচের নাউন এবং প্রোনাউন সম্পর্কে জেনেছিলাম এবং সেমিস্টার পরীক্ষায় মেবি প্রোনাউনের সংজ্ঞা এবং উদাহরণ এসেছিল। তো এই আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে রয়েছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, পার্সন। এবং আমি শুরুতেই অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সংজ্ঞা আমরা জানবো এবং উদাহরণও জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সংজ্ঞা তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে দেবে কেমন। আর উদাহরণগুলো দিচ্ছি এবং পরীক্ষাতে আসার মতো অনলাইন ক্লাস হোক বা যেভাবেই হোক পরীক্ষা তো আমরা নিচ্ছি। সবচেয়ে বড় কথা যেটা, এই করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা যেন পড়ালেখার টাচে থাকে, পড়ালেখার মধ্যে থাকে, ওদের লাইফটা যেন একবার রুইন না হয়ে যায়, এই প্রচেষ্টা নিয়েই আমাদের কিন্তু এই অনলাইন সেবাটা অব্যাহত রয়েছে। কেননা এমন বাচ্চারা আছে বা শিক্ষার্থীরা আছে যে আসলে ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন শ্রেণীতে পড়ো, পূর্বে শ্রেণীর কথায় বলা হয়, 2019 সালের শ্রেণীর কথায় বলে, রোল নাম্বারটাও ভুলে গিয়েছে। পড়ালেখা বলে যে কিছু আছে তার মাথার মধ্যে নেই। বাসার মধ্যে থাকে, বিকাল হলে বের হচ্ছে। তো পড়ালেখার মধ্যে যদি থাকে ওরা কিন্তু এই সুযোগটা পায় না। তো যাই হোক, সম্মানিত অভিভাবিকা মণ্ডলীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার মূল ক্লাস। অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অ্যাডভার্ব কাকে বলে, পার্সন কাকে বলে। পার্সন ক্লাসটা অবশ্যই আমি প্রথম সেমিস্টারে নিয়েছিলাম, তবুও এই সেমিস্টারে আমি বা এই টিউটোরিয়ালের আগেও নিব। আর আজকে আমি অ্যাডজেক্টিভ এবং ভার্ব নিয়ে আলোচনা করব, এটার সংজ্ঞা, উদাহরণ এবং
প্রকারভেদও আমি তোমাদের এখানে তুলে ধরবো। তোমরা অবশ্যই ক্লাসটা নোট করবে এবং দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি এখানে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সংজ্ঞা এবং প্রকারভেদ লিখেছি। আমি এরপরে উদাহরণ প্রয়োগ করব এবং তোমাদেরকে উদাহরণ প্রয়োগের মাধ্যমে 100% বোঝানোর চেষ্টা করব। অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভ নিজে কিন্তু একটা নাম। যখন অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে একটা নাম বোঝায়, একটা পার্টস অফ স্পিচের নাম বোঝাচ্ছে, দিস ইজ নাউন। বাট এর সংজ্ঞার পরে উদাহরণ অনুসারে আমরা বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ। ভার্ব একটা নাম, দিস ইজ নাউন। অর্থাৎ আর প্রকার পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এক একটা নাউন। তার ভিতরে নাউনের ডিফিনেশন আলাদা, প্রোনাউনের ডিফিনেশন আলাদা, অ্যাডজেক্টিভের ডিফিনেশন আলাদা, ভার্বের ডিফিনেশন আলাদা, অ্যাডভার্বের ডিফিনেশন আলাদা, কনজাংশন, ইন্টারজেকশন এবং প্রিপজিশন, এগুলো সব ডিফিনেশন আলাদা। এনিওয়ে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার যদি আমরা লিখি যে ওয়ার্ড দ্বারা কথাটা না দেয়, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি পরিমাপ ইত্যাদি প্রকাশ পায়, এই কথাটা লেখা যাবে না, তখন লিখব যে প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ ভাষাগত কোনো ত্রুটি যেন না হয়। অ্যাডজেক্টিভ 4 প্রকার, এই প্রকারভেদে অ্যাডজেক্টিভ 4 প্রকার। অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ 4টা, অ্যাডজেক্টিভ এইগুলা আমরা না যাই, আমি সরাসরি প্রকারভেদটা তোমাদের জানালাম, যেহেতু ওই প্রকারভেদটা তোমাদের আসে না। দেন ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া না কিন্তু ক্রিয়া, কর্ম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া অর্থাৎ কোনো কর্ম সম্পন্ন করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে প্রধানত 2 ভাগে ভাগ করা আছে। আরো প্রকারভেদ আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট। তো এগুলো আমাদের আসলে এখনই দরকার নেই, আমরা পরবর্তী অর্থাৎ উপরের ক্লাসগুলোতে যে জানবো। তো ভার্ব যে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি, বিকজ আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন করতে হয়, আর ডব্লিউএস কোশ্চেন করতে হলে তো ডব্লিউএস যুক্ত ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হয়। তো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এবং অক্সিলারি ভার্ব কাকে বলে, এই সংজ্ঞাটা আমি এখন তোমাদেরকে এখানে লিখে দেব। তোমরা অবশ্যই খাতা নিয়ে রেডি আছো। আমি উপরে অ্যাডজেক্টিভের ডেফিনেশনগুলো লিখেছি, বাট উদাহরণগুলো লিখে দিই। উদাহরণটা আমি লিখে দিই, এক্সাম্পল। দেখো কি বলেছিলাম, নাউন প্রোনাউনের দোষ, গুণ। দোষ বলতে আমি ব্যাড বলি, গুড, সংখ্যা আমি 10 লিখতে পারি, তারপরে অবস্থা, ইল, অসুস্থতার অবস্থাটা। দেন বলেছি পরিমাপ, 10 কেজি, 1 কেজি, এভাবে আমরা বলতে পারি পরিমাপ। আর এবার আমি তোমাদেরকে এই ভার্বের 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই সম্পর্কে আলোচনা করে শোনাবো। তো আমি উপরে অ্যাডজেক্টিভটা মুছে দিচ্ছি। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। লক্ষ্য করো, প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া। যে সকল ভার্ব বাক্যের মধ্যে স্বাধীনভাবে নিজেদের অর্থ প্রকাশ করতে পারে এবং নিজেদের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন গো, গো, গো মানে কি? যাওয়া, দিস ইজ প্রিন্সিপাল ভার্ব। যদি আমি এখানে লিখি আই গো, আমি যাই,
go, then come, eat, এগুলো সব। যেমন I come, I eat, I play, এভাবে। আমরা আয়টা মূলত পার্সন আর অক্সিলারি ভার্বের সংজ্ঞা হচ্ছে যে সকল ভার্ব সেন্টেন্স বা বাক্যের মধ্যে স্বাধীনভাবে নিজেদের অর্থ প্রকাশ করতে পারে না, নিজেদের অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ভার্বের সাহায্য প্রয়োজন হয়, তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন আর একটা অক্সিলারি ভার্ব। এখন যদি লিখি আমি আই আর, এটা কিন্তু সাবজেক্ট এবং পার্সন অনুসারে হয় না। যদি আমি এখানে লিখি উই আর ফুটবল, যদি আমরা এখানে লিখি উই আর ফুটবল, আমরা ওই ফুটবল, আসলে কি আমরা ফুটবল? আমরা কিন্তু ফুটবল না। উই আর প্লে ইন ফুটবল, এই যে প্লে ভার্বটা সাহায্য নিয়ে এই আর অর্থ প্রকাশ পেয়েছে এবং এই আর অক্সিলারি ভার্বটা মূল ভার্বের সামনে থাকার কারণে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পেরেছি। এরকম অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বহুল ব্যবহৃত am, is, are, was, were, have, has, had, shall, will, can, would, should, do, does, did। যে শিক্ষার্থীরা এই অক্সিলারি ভার্বগুলো বা আরো প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ আমরা কনজুগেশনাল ভার্ব যেগুলো পড়েছি এগুলো সবই প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। তো আমি আশা করি এই দুটো টপিকস অ্যাডজেক্টিভ এবং ভার্ব তোমরা ক্লাসটা দেখবে ভালো মতো এবং ক্লাস থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, যেহেতু আমাদের 12 অথবা 13 তারিখ থেকে মেবি আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমাদের আগাম বার্তা দিয়ে রাখি এবং তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করো, কারণ আমাদের কিন্তু এভাবেই আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে যতদিন না আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বা সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পাই। তো আমি আশা করি সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলীরাও সেভাবে বাচ্চাদের সাথে বা শিক্ষার্থীদের সাথে আপনারা সময় একটু দেবেন, 15 বা 20 মিনিট সময় দিয়ে আপনার বাচ্চা বা আপনার সন্তান বা আমাদের প্রান্তীয় শিক্ষার্থীদের উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই প্রত্যাশায় রেখে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।